জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের ৯৯% মানুষের ধারণা হয়েছিল যে খুব দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে, আর সেই নির্বাচনে জয়ী হচ্ছে বিএনপি এবং সরকার প্রধান হচ্ছেন বা প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক জিয়া। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে, সময় প্রভাবিত হওয়ার সাথে সাথে তারেক জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে। অপরদিকে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা এবং আওয়ামী লীগের সরকার গঠন করা, অর্থাৎ শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাচ্ছে। ঘটনা প্রবাহে একজনের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে এবং অপরজনের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এটা কিভাবে এবং কেন ঘটতেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি বিএনপির নেতাকর্মী প্রসঙ্গে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে বা সমগ্র বাংলাদেশ জুড়ে বিএনপির একচ্ছত্র আধিপত্য চলতেছে। এর প্রভাবে বিএনপির যে নেতাকর্মীরা, তারা গ্রামগঞ্জের সালিস বিচার থেকে শুরু করে সরকার প্রশাসন সকল ক্ষেত্রে প্রভাব খাটাচ্ছে। আর এই প্রভাবের ফলে অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের অনেক ক্ষেত্রে চাঁদাবাজি, দুর্নীতি সহ অনেক প্রকার অপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছে। আর এই প্রমাণগুলো কিন্তু সমগ্র দেশ জুড়ে সাধারণ মানুষের ভিতরে বিএনপি সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। আর আমরা সবাই জানি বা সবাই বুঝি যে আসলে কখনো সাধারণ মানুষ কোনো ক্ষমতাধরকে পছন্দ করে না। মানুষ যখন ক্ষমতার বাইরে থাকে সেই মানুষটার পিছনে কিন্তু সাধারণ মানুষ দাঁড়ায়, আর যে মানুষটা ক্ষমতায় থাকে তার পিছনে বা তার পাশে কখনো সাধারণ মানুষ দাঁড়ায় না। আর বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখন তাদের ক্ষমতা দেখাচ্ছে, আর এই ক্ষমতা দেখানোর ফলে সাধারণ মানুষের থেকে তাদের একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে তারেক জিয়া দেশের বাইরে থাকলেও সে আগের থেকে অনেকটা নমনীয় ভাষায় কথা বললেও, সে মানুষের ভাষা বোঝার চেষ্টা করলেও তার যে অতীত, এটা কিন্তু মানুষ এখনো ভুলে যায়নি। বা এই যে কালক্ষেপণ হচ্ছে, এই কালক্ষেপণের মধ্যে তারেক জিয়ার সেই দুর্নীতি বলেন, তারেক জিয়ার সেই আধিপত্য বিস্তার বলেন, তারেক জিয়ার যে অপকর্ম বলেন, সবকিছু কিন্তু মানুষ আবার পুনরায় মনে করতেছে। ফলে তারেক জিয়ার প্রতিও মানুষের একটা বিরূপ মনোভাব সৃষ্টি হচ্ছে। এবার কথা বলবো বিএনপিকে ক্ষমতার থেকে ক্রমে দূরে সরাই দিতে এবং আওয়ামী লীগকে একইভাবে ক্রমান্বয়ে ক্ষমতার কাছাকাছি এনে দিতে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করতেছে এই প্রসঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকার মূলত আওয়ামী লীগের সব থেকে বড় শত্রু এবং এরা আওয়ামী লীগকে যে লেভেলের ভয় পাচ্ছে, এই ভয় কিন্তু আওয়ামী লীগের জন্য সুযোগ সৃষ্টি করতেছে। দেখেন, প্রথম অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন প্রসঙ্গে কথা বললেও এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বললেও এখন কিন্তু এই ধারা এরা হাঁটতেছে না। কারণ এরা ভয় পাচ্ছে যে এখন যদি নির্বাচন দেওয়া হয় ক্ষমতায় আসবে বিএনপি, আর বিএনপি ক্ষমতায় যদি আসে সেক্ষেত্রে অনেক সম্ভাবনা আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসাবে আবির্ভাব হবে। কারণ বহির্বিশ্ব চাচ্ছে যে আওয়ামী লীগ সহ নির্বাচন হোক, তাই এরা নির্বাচনকে প্রচণ্ড লেভেলের ভয় পাচ্ছে। এরা জানে যে বিএনপি যদি এবার ক্ষমতায় আসে এর পরবর্তী টার্মে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এর পাশাপাশি বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার লোভ ব্যাপকভাবে বৃদ্ধি পাইছে। তিনি চাচ্ছে যে নির্বাচন না দিয়ে তার ক্ষমতা দীর্ঘায়িত করতে, এবং এই বিষয়ে তার যারা অনুসারী তাকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তারা সর্বাত্মকভাবে বলে যাচ্ছে যে বিএনপিকে ক্ষমতায় আনা যাবে না, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতা আসবে, সুতরাং তাকেই ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে হবে এবং তাকে কোনো প্রকারের নির্বাচন দেওয়া যাবে না। এর ফলে ইউনূস সরকার কিন্তু 2 বছর 5 বছর টিকে থাকতে পারে, কিন্তু এর পরবর্তী যে স্টেপটা হবে বা এর পরবর্তী যে প্রেক্ষাপটটা সৃষ্টি হবে, তাতে ইউনূস সরকার কোনো ওয়েতে স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা ছাড়তে পারবে না। আর স্বাভাবিক প্রক্রিয়ায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়বে না, তখন কিন্তু এই বিএনপির সাথে আওয়ামী লীগকেও যুক্ত হয়ে এই ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাকে নামাতে হবে। আর বিএনপির সাথে আওয়ামী লীগ যখন কাঁধে কাঁধ মিলায়ে কাজ করবে, আন্দোলন করবে এবং ইউনূস সরকারকে হটাবে, তখন বা সেই প্রেক্ষাপটে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে, বা দুই দলই সম অধিকারে সমান সুযোগ সুবিধা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। আর সুষ্ঠু সুন্দর নির্বাচন যত দেরিতে হবে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা তত যে ক্ষীণ হবে। এই প্রসঙ্গে আমি প্রথমে একটু বলছি। এবার আসি যে আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা বা শেখ হাসিনার
প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কেন আরও বৃদ্ধি পাবে? দেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান বদনাম ছিল যে তিনি আলেম সমাজের উপর নির্যাতন চালাইছেন, আলেম সমাজকে কোণঠাসা করছেন এবং ভারতকে অতিরিক্ত সুযোগ সুবিধা দিচ্ছেন। আর এই প্রসঙ্গে শেখ হাসিনা যে কোনো প্রকার ভুল করেনি তা কিন্তু অলরেডি প্রমাণিত। কারণ এই কয়েক মাসের প্রেক্ষাপটে আলেম সমাজ যে কতটা উচ্ছৃঙ্খল হইতে পারে, বিশৃঙ্খল হইতে পারে এবং তারা যে কোন ধরনের কর্মকাণ্ড চালাইতে পারে তা কিন্তু বাংলাদেশের মানুষ অলরেডি দেখে ফেলছে। আর ভারত প্রসঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলতো, শেখ হাসিনাকে যে বদনামগুলো দেয়া হতো তা কিন্তু বর্তমান সরকারের কেন্দ্রে থাকা মানুষগুলোই অনেক ক্ষেত্রে দিত। এখন ইরা যখন সরকার গঠন করলো তারপরে কিন্তু ভারতকে ইরা শেখ হাসিনার তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছে, ইলিশ মাছ রপ্তানি করছে, তাদের থেকে অনেক বেশি পণ্য আমদানি করছে। তারপরেও এরা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারতেছে না, বাংলাদেশের ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ স্পষ্টই বুঝতে পারছে যে ভারতের সাথে একটা সুসম্পর্ক বাংলাদেশের যে সরকারই থাকুক তার গুরুত্বপূর্ণ। আর শেখ হাসিনার প্রধানমন্ত্রী হতে সব থেকে যে বড় নিয়ামকগুলো কাজ করবে তা হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন। দেখেন, বাংলাদেশের মানুষ, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ পদ্মা সেতু দিয়ে এখনো পারাপার হচ্ছে আর শেখ হাসিনাকে স্মরণ করতেছে, মেট্রো রেলে উঠতেছে, শেখ হাসিনাকে স্মরণ করতেছে, নতুন নতুন রেল লাইনে উঠতেছে, ট্রেনে চড়তেছে, শেখ হাসিনাকে স্মরণ করতেছে। শেখ হাসিনা বাংলাদেশে যে অভাবনীয় উন্নয়ন দেখাইছে এটা কিন্তু মানুষের কল্পনারও বাইরে ছিল। আর এই উন্নয়ন, এই অগ্রগতি দেখে শেখ হাসিনাকে যে আবারও চাইবে এটা খুবই স্বাভাবিক। তাছাড়া এই সরকার, বর্তমান সরকার যখন আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তখন ইরা প্রমাণ করে দিবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনার মতোই নেতা দরকার, শেখ হাসিনার মতোই সরকার প্রধান দরকার। কারণ ইরা দিনের সাথে সাথে প্রচণ্ড লেভেলের ব্যর্থ হতে থাকবে আর এদের ব্যর্থতা শেখ হাসিনার জন্য চরম লেভেলের সুযোগ সৃষ্টি করবে, চরম লেভেলের সুযোগ তৈরি করে দেবে। তখন শেখ হাসিনার যে উন্নয়ন, শেখ হাসিনার যে নেতৃত্ব, এইগুলো মানুষ প্রয়োজন মনে করেই তাকে ভোট দেবে। আর এই সকল কারণেই তারেক জিয়া নয় বরং ইউনূসের পরবর্তী রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনাই।